আপনাদের কি মনে আছে শহীদ শরীফ ওসমান বিন হাদি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কি ভবিষ্যৎবাণী করেছিলেন? জুলাই যদি শেষ পর্যন্ত বিজয়ী না হয় তাহলে আমাদেরকে কেউ শহীদ বলেও ডাকবে না, আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে হত্যা করা হবে। সিপাহী বিপ্লবে শেষ মুহূর্তে অল্প কিছু গাদ্দারদের জন্য আমাদের উপমহাদেশে বিজয় না হওয়ার কারণে পরবর্তীতে আমাদের পূর্বপুরুষদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্কে গাছের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে শুধু ফাঁসিয়ে দেওয়া হয় নাই, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে এই লাশ থেকে ভবিষ্যতে কেউ কোনো বিপ্লব করার সাহস না পায়। বিশ্বাস করেন? হ্যাঁ, তিনি বলেছিলেন জুলাই যদি কোনো কারণে ব্যর্থ হয় আমাদের অবস্থা হবে সিপাহী বিদ্রোহের বিপ্লবীদের মতো। চলুন তাহলে জেনে আসি সিপাহী বিদ্রোহের বিপ্লবীদের ভাগ্যে কি ঘটেছিল। সাল 1857। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছিল এক বিস্ফোরণ। শুরুটা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে, কিন্তু অল্প সময়ে তা হয়ে ওঠে সাধারণ মানুষের বিদ্রোহ। বাংলা, দিল্লি, কানপুর, লখনৌ, ঝাঁসি, বিহার নানা জায়গায় প্রতিরোধ গড়ে ওঠে। বিপ্লবীরা ভেবেছিল তারা ইতিহাসের দরজা খুলে দিয়েছে, কিন্তু বিদ্রোহ দমন হওয়ার পর ইতিহাসের সবচেয়ে নির্মম অধ্যায় নেমে আসে তাদের উপর। ধরা পড়া বিপ্লবীদের অনেককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের বিভিন্ন গাছের ডালে বিপ্লবীদের মরদেহ ঝুলিয়ে রাখা হয় ভয়ের প্রদর্শনী হিসেবে। কোথাও বিপ্লবীদের বেঁধে কামানের মুখে দাঁড় করিয়ে উড়িয়ে দেওয়া হয়। বিদ্রোহের শেষ পর্যায়ে এসে বিভক্তি, গাদ্দারি আর ক্ষমতার হিসাব বিপ্লবীদের আরও একা করে দেয়। পরাজয়ের পর তাদের নাম লেখা হয় অপরাধী পরিচয়ে, আর তাদের রক্ত দিয়ে লেখা হয় বিজয়ীর আইন। এখন প্রশ্ন হলো, আজকের বাংলাদেশে আমরা কি একই ধরনের ছায়ার পুনরাবৃত্তি দেখছি না? জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট বাহিনীর গণহত্যার বিরুদ্ধে ছাত্র জনতা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই প্রতিরোধকে অপরাধ হিসেবে সাজিয়ে আজ অনেক জুলাই যোদ্ধার বিরুদ্ধে হয়রানি, মামলা, গ্রেপ্তার, আক্রমণ, হত্যার অভিযোগ উঠছে। যারা জীবন বাজি রেখে গণঅভ্যুত্থানে লড়াই করেছিল তাদেরকে ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ মানুষ বানিয়ে দেওয়া হচ্ছে, যেন খুনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করাই ছিল তাদের অপরাধ। এই প্রবণতা যদি না থামে তাহলে শহীদ হাদির কথাটা কেবল ভবিষ্যৎবাণী থাকবে না, হয়ে উঠবে ইতিহাসের নির্মম বাস্তবতা। সিপাহী বিদ্রোহ আমাদের শেখায় বিপ্লবের সবচেয়ে কঠিন সময়টা আসে বিজয়ের স্লোগানের পরে, যখন ন্যায় বিচার নিশ্চিত না হলে বীরকে বানানো হয় অভিযুক্ত আর প্রতিরোধকে বানানো হয় অপরাধ। তাই আজ সিদ্ধান্তটা খুব সাধারণ কিন্তু কঠিন। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা, ন্যায় বিচার এবং মর্যাদা নিশ্চিত করা না গেলে আমরা নতুন কোনো ইতিহাস লিখব না। আমরা পুরনো এক রক্তাক্ত অধ্যায়ের ভুলগুলোই হয়তো আবার নতুন প্রজন্মের কাঁধে চাপিয়ে দেব।